আসসালামু আলাইকুম। কোয়েল পাখি এবং কোয়েল পাখির বাচ্চা নিয়ে আমি পড়েছি এক মধুর সমস্যায়। কোয়েল পাখি এবং কোয়েল পাখির বাচ্চাগুলির কোয়ালিটি মেনটেন করতে গিয়ে আমি উৎপাদন করি খুবই কম, কিন্তু আমি যা উৎপাদন করি তার থেকে অর্ডার আসে আমার কাছে কয়েক গুণ বেশি, এত বেশি যে যেটা আমার পক্ষে দেওয়া একটা অসম্ভব ব্যাপার। এর কারণ হচ্ছে আপনারা অনেকেই জানেন যে আমাদের হচ্ছে মূলত গরুর খামার, এর পাশাপাশি সমন্বিত খামার করতে গিয়ে আমরা অন্যান্য কিছুও পালন করি। আমি মাঝে মাঝে এই ভিডিওতে বলে দিই যে আমাদের এখানে উৎপাদিত কোনো জিনিসই আমরা অনলাইনে দিতে পারি না, কারণ ওই পরিমাণ সময় আমাদের হাতে থাকে না, প্রচুর পরিমাণে আমাদের পরিশ্রম করতে হয়, যেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখে থাকেন। যে কারণে অনলাইনে কোনো কিছু পাঠানো আমাদের জন্য একটু কষ্টকর হয়ে যায়, এই জন্যই আমরা পাঠাই না, কারণ আমাদের হাতে ওই পরিমাণ সময় থাকে না। কিন্তু তারপরেও বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ভাইরা আমাদের খামারে এসে তারপর এখান থেকে নিয়ে যেতেও প্রস্তুত, তারা এখান থেকে নিয়ে যান, যে কারণে চাহিদার তুলনায় পর্যাপ্ত পরিমাণে উৎপাদন আমরা করতে পারি না। এখন যে কোয়েল পাখিগুলো আমি ঝুড়িতে ভরতেছি, এই কোয়েল পাখিগুলো নিতে এসেছেন দুই ভাই, তারা হচ্ছে মানিকগঞ্জ সদর থেকে এসেছেন এবং তারা সকালে রওনা দিয়েছেন। খুঁজতে খুঁজতে আমাদের এই ঠিকানা পেতে পেতে তাদের সন্ধ্যা হয়ে গেছে। যেহেতু আমাদের এখানে কোয়েল পাখি থাকে না, কারণ এগুলো অর্ডারের থাকে, বিভিন্ন জনের অর্ডারের কোয়েল পাখিগুলো আমরা নিয়ে থাকি, সেগুলোই আমরা পরবর্তীতে কেউ যদি আসে বাধ্য আমাদের তাদেরকে দিয়ে দিতে হয়। এখানে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার ছিল, সাধারণত আমাদের খামারে এরকম ঘটনা ঘটে না। এই দুই ভাই আমাদের জন্য উপহার নিয়ে এসেছেন। ওনাদের মধ্যে এক ভাই মালয়েশিয়া থেকে এসেছেন, তো উনি আমার জন্য একটা ফ্লাক্স নিয়ে এসেছেন, যাতে করে গরম পানি করে আমি আমার গলাটা ঠিক করতে পারি, যেহেতু আমার গলায় অনেক সমস্যা হয় ঠান্ডার কারণে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, ওই ভাইদের জন্য শুভকামনা থাকবে। আমাদের আজকে কাজের ব্যস্ততা এমনিতেই একটু বেশি। ওই ভাইদেরকে বিদায় দেওয়ার পর আমাদেরকে বিকালবেলা মানে সন্ধ্যার একটু আগে আরো প্রায় 500 জিরো বাচ্চা দিতে হবে এক ভাইকে, যেটা আমাদের হিসাবের মধ্যে ছিল না, কিন্তু ওই ভাইদের পিরাপিরির কারণে আমাদেরকে দিতে হচ্ছে। তো বাচ্চাগুলিকে আমরা এখনো পর্যন্ত নামাই নাই, এর কারণ হচ্ছে ওনাদেরগুলা দিয়ে তারপর হচ্ছে বাকি যে বাচ্চাগুলি থাকবে, এই বাচ্চাগুলিকে আমরা আগে থেকে বোর্ডার রেডি করে রেখেছি, ওখানে ঢেলে দিব, মানে ওখানে আমরা রাখার চেষ্টা করব। এবং বোর্ডারটাকে জ্বালিয়ে রেখেছি যাতে করে মানে নিচে যেহেতু আমরা হচ্ছে ছালা দেই, এই ছালার চটটা একটু গরম হয়ে যায় এবং তাপমাত্রাটা মানে একটু তাড়াতাড়ি উঠে যায় আর কি। তো ভাইরা আমাদের থেকে আরো বেশি বাচ্চা চেয়েছিলেন, তো আমরা হচ্ছে 500-র বেশি দিতে পারবো না, এটা আমি আগে বলেছিলাম ভাইকে। তো এই ভাইদেরকে হয়তো আপনারা চিনেন, এনাদের কাছ থেকে হচ্ছে আমরা হাঁসের বাচ্চা এনেছিলাম প্রাথমিক পর্যায়ে। তো ওনারা আমার কাছে কোয়েল পাখির বাচ্চা চেয়েছিলেন, যে কারণে আমি না করতে পারি না, কারণ যেহেতু ভাইরা আমার পরিচিত আগে থেকেই। তো আলহামদুলিল্লাহ, ওনাদের বাচ্চাগুলিকে আমরা ক্যারেটের মধ্যে দিয়ে দিয়েছি সুন্দর করে। এখন হচ্ছে ওনাদের থেকে টাকা পয়সা বুঝে নিয়ে ওনাদেরকে বিদায় দিয়ে আমরা আমাদের যে বাচ্চাগুলি আছে, মানে এখন যে বাচ্চাগুলি মেশিনের মধ্যে রয়েছে, ওই বাচ্চাগুলিকে নামিয়ে দেবো। তার আগে এখানে আমরা পানি, তারপর হচ্ছে ওষুধ সবকিছু দিয়ে রেডি করে রেখেছি এবং খাবারও দিয়ে দিয়েছি। এখন এই বাচ্চাগুলিকে আমরা এখানে নামিয়ে দেবো, এরপরে এই জায়গাটাকে আমরা ঘিরে দেবো। এর কারণ হচ্ছে হালকা যেহেতু এখনো পর্যন্ত শীত আছে, এই শীতের কারণে তাপমাত্রা উঠতে একটু সমস্যা হয়, কারণ পর্যাপ্ত পরিমাণে তাপমাত্রা না থাকলে বাচ্চাগুলো এক জায়গায় দলা হয়ে যায় আর কি। এটার কারণে অনেক বেশি বাচ্চা মারা যায়, এটা আপনারা অনেকেই জানেন হয়তো, আর যারা জানেন না তাদেরকে আমি বলে দিই, পর্যাপ্ত পরিমাণে যদি এই ছোট বাচ্চাকে আপনি হিট না দিয়ে রাখতে পারেন, তাহলে এক জায়গায় ওরা দলা হয়ে যাবে, দেখবেন যে তারপরে নিচে কতগুলো পরে অনেকগুলো মারা যেতে পারে আর কি। তো যাই হোক, আমাকে মানে ইদানিং হচ্ছে যে সবাই কাজে অনেক হেল্প করে, এখানে যারা আসে, আমি আগে কাউরে বলতাম না, এখন যেই আসে আমি তারাই বলে আমার একটু কাজে হেল্প করো, কারণ আমি একা আসলে কোলাই পারি না এখন কাজ করতে। যাই হোক, আলহামদুলিল্লাহ, মোটামুটি আমাদের এই কাজগুলি কমপ্লিট, মানে এই বাচ্চাগুলিকে আমরা ব্রুডিং এ দিয়ে দিয়েছি। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নতুন করে আমরা আবার প্রায় 2000 ডিমের